আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা শিখবো কিভাবে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার কখন কোথায় ব্যবহার করতে হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে আমার এই যে স্ক্রিনটা, এর মধ্যে দেখো যে প্রেজেন্ট মিন হচ্ছে বর্তমান, ফার্স্ট মিন হচ্ছে অতীত, ওকে, ফিউচার মিন হচ্ছে ভবিষ্যৎকালকে বোঝায়। তো এগুলো আমরা কখন কিভাবে ব্যবহার করতে হবে এগুলো আমরা আজকে শিখবো। বি ভার্ব যেটাকে বলা হয়। তোমরা আগে এখানে একটু নিচে খেয়াল করে যে ব্যবহার করার নিয়ম হচ্ছে কি, আয়ের সাথে কি বসে, এম বসে, আর ইদের সাথে বসে হি, শি, ইট, নেম মানে কোনো ব্যক্তির নাম। তারপরে ওয়েট, এই যে এখানে দেখো আর এর সাথে বসে উই, ইউ, দে। ওয়াজের সাথে বসে আই, হি, শি, ইট, নেম মেয়ে হচ্ছে কারো কোনো ব্যক্তির নাম। ওয়ারের ক্ষেত্রে বসে উই, ইউ, দে। উইলভির ক্ষেত্রে বসে সব সাবজেক্টের সাথে, সব ক্ষেত্রে। ওকে, এবার এখানে আসো, কিছু গুরুত্বপূর্ণ টিপস। এম শুধু আই, ওকে, আই মিন হচ্ছে আমি, এর সাথে ব্যবহার হয়। ইজ মিন হচ্ছে হি মিন সে, শি মিন সে, ইট মিন এটা, নেম মিন রানা ইত্যাদি এর সাথে ব্যবহার হয়। এখন এখানে দেখো আর মিন হচ্ছে কি উই, মিন আমরা, উই মিন হচ্ছে আমরা, ইউ মিন তুমি বা তোমরা। ওকে, তুমি হচ্ছে একজনকে বোঝায়, তোমরা হচ্ছে একের অধিককে বোঝায়। সেক্ষেত্রে তুমি ইউ ব্যবহার করতে পারো। দে মিন তারা, এর সাথে ব্যবহার হয়। এখানে দেখো আছে এখানে ওয়াজ। ওয়াজ কখন ব্যবহার হয়? আই, হি, শি, ইট, নেম, রানা ইত্যাদি এগুলোর সাথে ওয়াজ দিতে পারো। এর সাথে ব্যবহার হয় মানে অতীতকালের ক্ষেত্রে। অয়া, অয়া, অয়াকে অয়া বলতে পারো, অয়ার বলতে পারো, বোথ অ্যান্ড কারেক্ট। উই, ইউ, দে এর সাথে ব্যবহার হয় মানে অতীতকাল। উইল বি সব সাবজেক্ট এর সাথে ভবিষ্যৎকালকে ব্যবহার হয় মানে তুমি এই উইল বিটা প্রত্যেকটা সাবজেক্টে ব্যবহারে, প্রত্যেকটা সাবজেক্টের সাথেই তুমি ব্যবহার করতে পারবে। দেখো এখানের মধ্যে এই যে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ওকে, আমরা গত ক্লাসে শিখেছি টোটাল ৩০০টা ভার্ব। তো ৩০০টা ভার্ব তোমরা মেমোরাইজ করতে গেলে দেখবে এখানে যতগুলোই ভার্ব আছে সবগুলোই ওই ৩০০টার মধ্যেই আছে। তোমরা যদি আগেরগুলো পড়ে থাকো এখানে এসে কোনো প্রবলেম ফেস করা লাগবে না, আমি মনে করি। দেখো এখানে কি লেখা আছে, সাবজেক্ট। ওকে, সাবজেক্ট আই, আই মিন আমি, উই মিন আমরা, ইউ মিন তুমি, ইউ মিন তোমরা, দে মিন তারা, হি মিন সে, শি মিন সে। ওকে, ইট মিন ইহা বা এটি, রানা মিন রানা। রানা এখানে রানা দিতে পারো কোনো ব্যক্তির নামকে বোঝে আর কি, নেম। তোমার মায়ের নাম দিতে পারো, তোমার বাবার নাম, কোনো ফ্রেন্ডের নাম, তোমার ফ্রেন্ডের নাম, তোমার ব্রাদারের নাম, মানে নির্দিষ্ট একজন মানুষের নাম দিতে হবে। মাই মাদার, আবার এখানে তোমার মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, এগুলো তুমি এখানে দিতে পারো। ওকে, দেখো আয়ের সাথে এম হবে, ওইর সাথে আর, ইউর সাথে আর, ইউর সাথে আর, এই কোনটার সাথে কোনটা হবে এই যে এখানে দেয়া আছে। এই যে আমরা একটু আগেই পড়েছি যে দেখো যে ব্যবহারগুলো এবং নিয়মগুলো এগুলো নিচে পড়েছি। তো দেখো এখানের মধ্যে এই যে আয়ের সাথে এম, ওইর সাথে আর, এগুলো কখন বসবে? প্রেজেন্ট মানে বর্তমান কালের ক্ষেত্রে এই যে এইগুলো ব্যবহার করবে। আর পাস্ট মিন হচ্ছে অতীত। অতীতকালে অতীত কিছু বোঝাতে গেলে আয়ের সাথে ওয়াজ ব্যবহার করবে, ওইর সাথে ওয়ার ব্যবহার করবে, ইউর সাথে ওয়ার ব্যবহার করবে, দেন ইউ দের সাথে ওয়ার ব্যবহার করবে, হির সাথে ওয়াজ ব্যবহার করবে, শির সাথে ওয়াজ ব্যবহার করবে, ইট, রানা, মাই মাদার, ইট এগুলোর সাথে ওয়াজ ব্যবহার করবে। দেন এখানে কি আছে দেখো, ফিউচার মিন হচ্ছে কি ভবিষ্যৎ। তাহলে আই উইল বি, ওই যে এটা তো আমরা শিখেছি যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই সাবজেক্টের সাথে উইল বি ব্যবহার করতে পারবে, এটা কোনো ভেদাভেদ নেই। ওকে, তো তোমরা দেখো এখানে নাউন, অ্যাডজেক্টিভ, ওকে, এখানে দেওয়া আছে। তো উই, উই আর, তোমরা যদি বর্তমান কালকে বোঝাও মানে হচ্ছে প্রেজেন্ট, উই আর ডক্টর। ওকে, দেন উই ওয়ার ডক্টর, মানে এটা হচ্ছে এই ওয়ার কখন দিবে, এটা হচ্ছে তোমার অতীতকালকে যে হ্যাঁ আমি ডক্টর ছিলাম, হ্যাঁ আমরা ডক্টর ছিলাম। উই আর ডক্টর, হ্যাঁ আমরা ডক্টর। উই উইল বি ডক্টর, আমরা ডক্টর। এই যে দেখো এখানে আছে আমরা ডক্টর হব। ওকে,
এই রুলসটা ফলো করবে। দেন এই রুলসের উপরেই ভিত্তি করে আমি এখানে কিছু ডিজাইন করেছি। দেখো, আই অ্যাম আ টিচার, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। আই অ্যাম বয়, আমি একজন ছেলে। আই অ্যাম পুলিশ, আমি একজন পুলিশ। আই অ্যাম ইঞ্জিনিয়ার, আমি আমি একজন ইঞ্জিনিয়ার। তুমি যদি এখানে এই যে এই ছোট্ট একটা দেখো, এখানে এ লেখা আছে, এটা হচ্ছে একজন। ওকে, আই অ্যাম স্টুডেন্ট, আমি ছাত্র। আই অ্যাম বয়, আমি ছেলে। এই থাকলে একজন উল্লেখ করতে হবে। দেন হচ্ছে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। তুমি ছেলে মেয়ে যেটাই হও তুমি এখানে মেনশন করবা। আই উইল বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব, মানে ভবিষ্যতে তুমি কিছু হবা। আই অ্যাম পুলিশ, আমি একজন পুলিশ হব। দেন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব, এমন। তারপর এখানে দেখো, উই আর অনেস্ট, আমরা সৎ। উই আর অনেস্ট, আমরা সৎ। তুমি এই যে নিচে রুলসগুলোতে পড়েছো না, উইর সাথে আর বসে। উই আর অনেস্ট, আমরা সৎ। উই ওয়ার অনেস্ট, আমরা সৎ ছিলাম। উই উইল বি অনেস্ট, আমরা সৎ হব। তোমরা দেখো এখানে এই যে আমরা সৎ ছিলাম। ছিলাম মিন কি? অতীতে। আমরা সৎ হব, কখন হব? ভবিষ্যতে হব। ইউ আর হ্যাপি, তুমি সুখী। ইউ আর হ্যাপি, তুমি সুখী। দেন ইউ ওয়ার হ্যাপি, তুমি সুখী ছিলে। ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। ওকে, এই ঠিক এভাবেই এগুলা তোমরা দেয়া আছে। অবশ্যই আশা করি আমি বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা এবার নেগেটিভে চলে যাই। নেতিবাচক বাক্য, নেগেটিভে চলে যাই। সবসময় কখনো সাবজেক্টের পর নট বসবে না। অক্সিলারি ভার্বের পর সবসময় নট বসবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, অক্সিলারি ভার্ব কোনগুলো? এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডান্স, শিল, শুড, এগুলো সব কিছু অক্সিলারি ভার্ব। আমি অক্সিলারি ভার্ব নিয়ে একটা ক্লাস অবশ্যই আপলোড করব। তোমরা আপাতত এখান থেকে শিখো। সেখানে কি দেওয়া আছে? আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নয় বা ছাত্র না। আই ওয়াজ নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। আই উইল নট বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। ওকে, উই আর নট অনেস্ট, উই আর নট অনেস্ট, আমি সৎ নয়। উই ওয়ার নট অনেস্ট, আমরা সৎ ছিলাম না। উই উইল নট বি অনেস্ট, আমরা সৎ হব না। ওকে, তুমি দেখো এখানে একটার মধ্যেও কিন্তু সাবজেক্টের পর নট নেই। সবগুলো কিন্তু অক্সিলারি ভার্বের পর নট বসেছে। ওকে, ইউ আর নট হ্যাপি, তুমি সুখী নও। ইউ উইল নট হ্যাপি, তুমি সুখী ছিলে না। ইউ উইল নট বি হ্যাপি, তুমি সুখী হবে না। দেন এখানে কি আছে যে শি ইজ নট আ টিচার, সে একজন শিক্ষক ছিল না। না দিতে পারো এখানে, নয় না, বোথ অ্যান্ড কারেক্টেড। শি ওয়াজ নট আ টিচার, সে একজন শিক্ষক ছিল না। শি ওয়াজ নট বি আ টিচার, সে একজন শিক্ষক হবে না। ধরো তুমি কি কোনো কিছু হবে না, হ্যাঁ, বা তোমার ফ্রেন্ড কোনো কিছু হবে না, তুমি বলতে পারো সে একজন ডক্টর হবে না। তাহলে তুমি কি দিতে পারো? শি উইল বি নট শি উইল নট বি আ ডক্টর। ওকে, রানা ইজ নট আ গুড বয়, রানা একজন ভালো ছেলে নয়। এরকম আছে না, ধরো তোমার অনেক ফ্রেন্ড, নাম হচ্ছে সুইটি। তো সুইটি ইজ নট আ গুড গার্ল, সুইটি একজন ভালো মেয়ে না। ঠিক এমন, রানা ওয়াজ নট আ গুড বয়, রানা একজন ভালো ছেলে ছিল না। তুমি দেখো জাস্ট ওয়াজ আর উইল বি আর হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব এম, ইজ, কোনটার সাথে কোনটা বসবে এগুলোতে এই যে নিচের রুলসে দেওয়া আছে, এগুলো শিখিয়ে ফেলবা। শি উইল নট বি আ টিচার, সে একজন শিক্ষক হবে না। এখানে রানা উইল নট বি আ গুড বয়, রানা একজন ভালো ছেলে হবে না। মাই মাদার ইজ নট আ হাউসওয়াইফ, আমার মা একজন গৃহিণী নন। ওকে, মাই মাদার ইজ নট আ টিচার, আমার মা একজন শিক্ষক নয়। মাই মাদার ওয়াজ নট আ হাউসওয়াইফ, আমার মা একজন গৃহিণী ছিলেন না। মাই মাদার উইল নট বি আ অনেস্ট হাউসওয়াইফ, মাই মাদার উইল নট বি আ হাউসওয়াইফ, আমার মা একজন গৃহিণী হবে না।
ধরো তোমার মা টিচার হবে না, তাহলে তুমি কি দিবে? মাই মাদার উইল নট বি আ টিচার। আমার মা একজন শিক্ষক হবে না। ঠিক এভাবেই তোমরা জাস্ট এটাই মনে রাখবে, অতীতের ক্ষেত্রে ওয়াজ বসে, ওয়াজ আর ওয়ার, আর ভবিষ্যতের ক্ষেত্রে সব কিছু উইল বি দিয়ে দিবে, জাস্ট কোনো ডিফারেন্ট নেই। ওকে, আশা করি তোমরা আজকের লেসনটা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনোটা সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে জানাবো। সবাই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবে।